দর্শক, এখন আমরা কথা বলবো একজন আমাদের গ্রামের বাড়িতে। এই এই গ্রামে বিয়ে শাদী অর্থাৎ যা কিছু হয় অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে ওয়াজ মাহফিল, মসজিদের রান্না বান্না সব থেকে সবচেয়ে বেশি করে এই গ্রামের যেই লোক অর্থাৎ তিনি বাবুর্চি মনির। আমি বাবুর্চি মনিরের সাথে দর্শক কথা বলবো এই গ্রামে থেকে তার কেমন লাগছে এই স্বাদের পদ্ধতি এবং তার রান্না বান্না নিয়ে আগে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বাবুরতিগাম ঢাকা থেকে এসেছি। আমি মেহেন্দিগঞ্জে আছি আজকে প্রায় ৫ বছর। আমি মেহেন্দিগঞ্জে আমার ভালোই লাগতেছে। আমার নিজস্ব গ্রাম, জন্মদাতা। আমি খুব সুন্দর ভালো রান্নাবাড়া করি আর সব জায়গায় আমারে ডাকে। অনুষ্ঠান হলে মানুষে আমারে সম্মান করে, ডাক দেয়, আমি জায়গা পাকশা করি এলাকার ভিতরে। একটা সুনাম আছে। সাদেকপুর গ্রাম, মনির বাবুর্চি। হ্যাঁ, আপনার সাথে আমি একটু কথা বলি। আপনি আমি বাবুরতিগাম শিখছি আমি ঢাকা থেকে। আমার ওস্তাদের নাম হলো মোহাম্মদ আব্দুল ইব্রাহিম হোসেন, আদি ইব্রাহিম হোসেন। হ্যাঁ, ওস্তাদের নাম। আমি তার শিষ্য মনির হোসেন। না, ওস্তাদে কোনো মাইটে দেয় না। ওস্তাদে আমার কাম শিখার জন্য মানে আগ্রহ করছে, মানে বুদ্ধি দিতে যে কাম করবা কতদিন বা শিখবা নাকি হারা জীবন হেলবারই থাকবা, এরকম একটা প্রশ্বাস দিছে। তাই আমি একটু আগ্রহ হয়েছে যে না ঠিক আছে, আমি ওস্তাদের কাছে না, আমি বাপুর থেকে আমি শিখবো। তাই ওস্তাদ আমার একটু চান্স দিতে আর দোয়াবার করতে আল্লাহর ভরসা, বাপ মার দোয়াবার করতে আমি দেশে আইছি, টুকটাক কাম কাজ করি। আল্লাহ পাক সংসার ভালো মতনই চলতেছে। আমার ২ মেয়ে, কোনো ছেলে নাই। আপনি যদি গ্রামের বাবুর্চি অর্থাৎ ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিয়ে অনুষ্ঠান সামাজিক সবকিছু রান্না বান্না করেন। অর্থাৎ রান্না করতে গিয়ে খারাপ পজিশনে পড়ছেন, অর্থাৎ আয়োজকদের হাতে রান্না খারাপ হইছে, অর্থাৎ মাইর খাওয়ার ধার গেছেন এরকম কোনো স্মৃতি আছে? আহ, না, আজ পর্যন্ত এত না, আজ পর্যন্ত আল্লাহ রহমত, আল্লাহ পাক মা মহামুরব্বী দোয়ায়, লবণ বেশি। ওস্তাদের দোয়ায় না ওরকম কেন রেকর্ড আসে নাই। হ্যাঁ, সহি সালামতে ভালোই আছি, কোনো খারাপ রেকর্ড পরে না আজ পর্যন্ত। জি, জীবনে কি তো আল্লাহ পাকের দ্বারা আমার হলো ইচ্ছা। হ্যাঁ, নদীতে বাড়িঘর ভাঙ্গা নিয়ে গেছে। আমার বাড়িঘর ওই যে একটু পাশে ব্যাপারী বাড়ি আছিল সাদেপুর মাদ্রাসার সামনে, এখন বাড়িঘর নাই, নদীতে ভাঙ্গা হয়ে গেছে। হ্যাঁ, একা এখন থাকা একটু, যদি আল্লাহ রহমত করে তাহলে একটু জমি টমি কিনুম, যদি জায়গা নদী বাগান অন্তরে পুরা থামে নাই। তো আশা আছে কিছু থামছে আর কি। কিন্তু সরকার যদি একটু নলেজ দিত তাহলে নদীটা একটু বান্ধার চেষ্টা করতো তাহলে টিকতো আর কি। আপনি শহরে বাবুর্চি কাজ শিখছেন, কিন্তু বাবুর্চি কাজ শহরে শিখে আপনি কেন গ্রামে আসছেন? মানে গ্রাম আর শহর তো সবাই পছন্দ করে। বাবুর্চি বিল শহরে বেশি, কিন্তু গ্রামে কেন থাকে? আমি গ্রামে আছি যে আমার ওটা গ্রাম। হ্যাঁ, গ্রাম আমাদের নিজের এলাকা বা এরা নিজস্ব গ্রাম। তা আমার দেশে গ্রামে মানুষজনের লোক পরিচিত আছে, চলাফেরায় ভালো মন্দতে আমি এগুলোকে দুঃখ সুখে থাকি। আমারও এরা বলা চালায়। তা আমি এই উচিলে আমি ঢাকা থেকে দেশে যাই। হ্যাঁ, গ্রামে থাকতে ভালো লাগে। টাকা কম হলেও মানে শান্তি আছে, মনে একটা আনন্দ। দর্শক, জীবনের গল্প অর্থাৎ মনির বাবুর্চির জীবনের গল্প আপনাদেরকে শোনাচ্ছি। দর্শক, কেমন লাগছে আপনারা জানাবেন। দর্শক, এখন আমরা মনির বাবুর্চির কাছে আবার যাব। দেখি তিনি কোনো গান জানে কিনা, আমাদেরকে গান শোনাতে পারে কিনা।